আপনারা জানেন এই চালিয়েছিল। প্রিয় ভাইরা জানেন এদেরকে ফিলিস্তিন ভূখণ্ডে এদেরকে থাকার অধিকার দেওয়া হয়েছিল। এই ফিলিস্তিনিরা তাদেরকে দয়া করে মায়া করে মানবিকতা দেখিয়ে সেই আজ থেকে 50 বছর আগে তাদেরকে এখানে থাকার অধিকার দিয়েছিল, তাদেরকে থাকতে দিয়েছিল, তাদের অন্ন বস্ত্র বাসস্থানে সহযোগিতা করেছিল। আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করবো শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের প্রতিবাদ এক নম্বর প্রতিবাদ হচ্ছে এই জেনোসাইড বন্ধ করতে হবে। পৃথিবীর ইতিহাসে সকল মানুষের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, জায়নিস্ট, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো লিঙ্গ বৈষম্য পৃথিবীতে থাকতে পারে না। মানুষ হিসেবে জন্মগ্রহণ করার পর তার অধিকার আছে সুস্থভাবে বেঁচে থাকার, নাগরিক অধিকার নিয়ে বেঁচে থাকার, তার অধিকার আছে বেঁচে থাকার, স্বাভাবিক মৃত্যু গ্রহণ করার। কোন অপমৃত্যু পৃথিবীতে তার উপর চাপিয়ে দেওয়ার অধিকার কারণেই আমরা দেখতে পাচ্ছি গত 1.5 বছর ধরে প্রায় 1.5 লক্ষ মানুষকে শহীদ করা হয়েছে, নিহত করা হয়েছে, যার মধ্যে 46% নারী এবং শিশু, যারা নিরস্ত্র ছিল, যারা কোনো অপরাধ সংঘটিত করে নাই, যারা ইসরায়েলের বিপক্ষে কোনো ঢিল ছুড়ে নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা জেনোসাইড, এটা জাতিগত নিধন, জাতিগত হত্যা। আমরা বলতে চাই এই জাতিগত হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা জাতিসংঘকে উদার্ত আহ্বান করছি আপনারা অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, দুই রাষ্ট্র বিভক্ত ভিত্তিক সমাধান এটা জাতিসংঘের অধিবেশনে পাস করবেন। ইসরায়েল আলাদা রাষ্ট্র, ফিলিস্তিন আলাদা রাষ্ট্র। যদি এখানে দুই রাষ্ট্র বিশিষ্ট সমাধান না হয় তবে এই ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়, এই ভূখণ্ডের মানুষের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। এই ভূখণ্ডকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যারা আজকে উল্লাস করছে, যারা বলছে অধিকারের কথা বলছে, আসলে তারা মানুষের মানবাধিকার নিয়ে খেলছে। মানবাধিকার নিয়ে খেলা বন্ধ করতে হবে। মানুষের মানবাধিকার ফিরিয়ে দিতে হবে মানুষের কাছে। নিরস্ত্র মানুষকে হত্যা করার অধিকার পৃথিবীবাসী কাউকে দেয় নাই, সৃষ্টিকর্তা কাউকে দেয় নাই, যে ধর্মেরই হোক, যে বর্ণের হোক, যে গোত্রের হোক। আমরা জাতিসংঘ সদস্য প্রত্যেক রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান করছি, আপনারা এর পক্ষে, ফিলিস্তিনের পক্ষে দুই রাষ্ট্র বিশিষ্ট প্ল্যাটফর্ম, দুই রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে আপনারা প্রতিবাদ করবেন, আপনারা রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করবেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী উপদেষ্টা, আমাদের এই দেশের উজ্জ্বল নক্ষত্র, উজ্জ্বল মানুষ প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে বলছি আপনি অবশ্যই এর জন্য উদ্যোগ গ্রহণ করুন। আপনি যদি উদ্যোগ গ্রহণ করেন এরা রাষ্ট্রের কাছে আমরা 100 জন যে ভূমিকা পালন করতে পারবো, 1000 জন যে ভূমিকা পালন করতে পারবো, 1 লক্ষ জন যে ভূমিকা পালন করতে পারবো। ইউনূস স্যার, আপনি যদি একবার পদক্ষেপ গ্রহণ করেন এই 1 লক্ষ 1 কোটি মানুষের পদক্ষেপ গ্রহণযোগ্য হবে। আপনার ভূমিকা জাতিসংঘে গ্রহণযোগ্য ভূমিকা হিসেবে হবে। সুতরাং ইউনূস স্যার, আপনাকে আহ্বান করছি আপনি এই অন্যায় অত্যাচারের বিপক্ষে আপনি পদক্ষেপ গ্রহণ করুন। যেমনি ভাবে ব্রিটিশ সরকারকে হটিয়ে ছাত্র জনতা এই জাতিকে আলোর পথ দেখিয়েছে, স্বাধীনতার পথ দেখিয়েছে, সেই পথে দেখানোর পরে আপনি শান্তির জানিয়ে এই রাষ্ট্রকে আগিয়ে রেখেছেন, শান্তির পথে দিয়েছেন। তেমনি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য আপনি শান্তির পথ দেখাবেন। এই আহ্বান করছি। প্রিয় ভাইরা, প্রত্যেকে শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণ করার আহ্বান করছি।
প্রিয় ভাইরা, আপনাদের আহ্বান করছি একই বিষয়, এক, কখনোই আমরা কোনো জেনোসাইড করে হত্যা করে নির্যাতনকে প্রশ্রয় দিব না। দুই নাম্বার, এক নাম্বার, আমরা কোন জেনোসাইডকে জেনোসাইড গণহত্যা একে প্রশ্রয় দিব না, সমর্থন করব না। 2 নাম্বার, কোন জাতিগত হত্যাকে আমরা সমর্থন করব না। 3 নাম্বার, কোন মৌলিক মানবাধিকারের বিপক্ষে যে কেউ অস্ত্র ধরবে, কলম ধরবে, তাকে আমরা রুখতে বাধ্য করব। মানবাধিকার রক্ষার জন্য আমরা কাজ করব। 4 নাম্বার, আমরা শান্তির জন্য আজীবন লড়াই করব, সংগ্রাম করব, শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত শান্তির পক্ষে, অন্যায়ের বিপক্ষে লড়াই সংগ্রাম করব। এই অন্যায়ের বিপক্ষে, শান্তির পক্ষে লড়াই সংগ্রাম করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ফিলিস্তিন দীর্ঘজীবী হোক, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন মুক্তি পাক, নির্পীড়িত নিরস্ত্র নিরহ জনগণের স্বাধীনতা মুক্তি পাক। আমাদের আজকের উদ্দেশ্য হলো আমাদের সর্ব অবস্থায় সর্ব জায়গা থেকে আমরা আমাদের প্যালেস্টাইন, আমাদের মুসলমান ফিলিস্তিন ভাইদের পাশে দাঁড়াবো এবং ইসরায়েলের গণহত্যা এবং তাদের দখলদারি বন্ধের জন্য সারা বিশ্বের থেকে আমরা যেন রুখে দাঁড়াতে পারি। যে কোনো অবস্থাতে আমাদের উদ্দেশ্য হলো রাষ্ট্রীয়ভাবে হোক বা এলাকা ভিত্তিক হোক, জনসাধারণ সবার ব্যক্তিগত পর্যায়ে হোক এবং ব্যবসায়ী পর্যায়ে হোক, যে কোনো ভাবে আমরা ইসরায়েলকে যে কোনো পর্যায়ে আমরা আমেরিকা যারা ইসরায়েলকে সাহায্য করে আমরা সেই বিপক্ষে আমরা যে তাদের বিরোধিতা করতে চাই এবং আমরা জানাই দিতে চাই যে আমরা মুসলমান সবাই এখন যে কোনো অবস্থায়, বিশেষ করে আমরা আমাদের সর্বোচ্চ করার বিষয় সেটা হলো আমরা ইসরায়েল এবং ইসরায়েলকে তারা সাপোর্ট করে তাদের সব ধরনের পণ্য বয়কট করতে চাই। যে কোনো অবস্থায় আমরা চাই না তাদের কোনো পণ্য তাদের পণ্য ব্যবহারের আগে আমরা এতটুকু ভাবি যে আমার ভাইয়ের রক্ত দিয়ে তারা আমার কাছে পণ্য বিক্রি করে বুলেট কিনতেছে, গোলা কিনতেছে, এখানে আমার ভাইয়া, আমার বাবা মা বোনেরা মারা যেতেছে। সব অবস্থায় তাদের পণ্য আমরা যাতে যারা সেই দোকানে আমরা তাদের পণ্য দেখবো সেই দোকানে আদার্স কোনো পণ্য কিনবো না, এই উদ্দেশ্যে আমরা আজকে আসছি। সবাই আমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আজকে সবাই আমরা শপথ করবো। আসসালামু আলাইকুম।
বিশ্বের মুক্তি ইসরায়েলি পণ্য আমার ভাইয়ের রক্ত